কথায় আছে মেশিন যেখানে থেমে যায় সেখান থেকে শুরু হয়ে যায় কারিগরদের জাদু। সুই সুতা আর জড়ি পুঁতি দিয়ে কাপড়ের উপর সেলাই করাকে বলা হয় কারচুপি, যা আগে কেবল রাজবাড়ি বা জমিদার পরিবারে ব্যবহার হলেও এখন মধ্যবিত্ত থেকে ধনী, ধনী থেকে রাজা সবার ঘরেই দেখা যায়। 300 বছর পুরনো পারস্যে শুরু হওয়া এই শিল্প ভারতবর্ষে এসেছিল মোগল আমলে, বাদশাহ আকবরের সময়। প্রথমে ট্রেস কাগজের উপর ডিজাইন করা হয় হাতে, আর তারপর তা মেশিনে ফুটা করা হয়। তারপর যেই কাপড়ে কাজ করা হবে সেই কাপড় টান টান করে ধরে রাখতে আটকানো হয় হুক বা ফ্রেমে। এরপর ট্রেস কাগজের ডিজাইনের উপর চক পাউডারের সাথে কেরোসিন মিশিয়ে দেওয়া হয় কাপড়ের উপর ডিজাইন ভালো মতো বসানোর জন্য। আর তারপর সেই কাপড়ের উপর কাজের ধরন অনুযায়ী রঙিন সুতা, পুঁতি, জড়ি ব্যবহার করে প্রাণ দিয়ে থাকেন কারিগররা। আর এজন্য অবশ্য ব্যবহার করা হয়ে থাকে বিশেষ এক ধরনের সুই। বিহারি কারিগররা এই বিশেষ সুইকে বলে থাকেন মুঠিয়া সুই বা কাঠের সুই। যদিও কারচুপির জন্য বিখ্যাত ঢাকার জেনেভা ক্যাম্প আর মিরপুরের মিল্লাত ক্যাম্পের বিহারি কারিগররা। এমনকি এই কাজের জন্য অনেক সময় সারা রাতেও ঘুমান না কারিগররা। দেখে অনেক ছোট আর সিম্পল কাজ মনে হতে পারে, বাট এরকম ছোট আর সিম্পল কাজ করতে অনেক সময় 2 থেকে 4 দিনও সময় লেগে যেতে পারে। নিজের শখের জামদানিতে যেমন করতে দেখা যায় কারচুপি, তেমনি দেখা যায় বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি সহ পাঞ্জাবি আর শাড়িতেও। তবে আর যাই বলেন, এই হাতের এমব্রয়ডারি কিন্তু খালি বাংলাদেশে না, কালচারের গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে পুরো বিশ্বে।